সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা লাভ ক্ষতি বিষয়ের আরো কয়েকটি অঙ্ক করব। বোর্ডে আমরা 3টি অঙ্ক লিখে রেখেছি। আমরা এই অঙ্ক সম্পর্কে আলোচনা করব। এগুলো সমস্যাগুলি কি কি এবং এই সমস্যা থাকলে সমাধান করার উপায় কি, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো দেখো, একটি ঘড়ি 500 টাকায় ক্রয় করা হলো। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? এখানে দেখো, ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা আর এখানে লাভের হার দেওয়া আছে 15%। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভের পরিমাণ এবং লাভের হার, 4টা তথ্যের মধ্যে যে কোনো 2টা তথ্য যদি আমাদের জানা থাকে তাহলে পরে বাকি 2টা বের করা আমাদের জন্য খুব সহজ। তো এখানে 2টা তথ্য দেওয়া আছে, দেখো, ক্রয় মূল্য এবং লাভের হার। এখন এই 2টা তথ্য থেকে আমরা কিভাবে লাভের পরিমাণ এবং বিক্রয় মূল্য পেতে পারি সেগুলো আমরা জানব। তো এই অঙ্কগুলি বেশ কয়েকটা পদ্ধতিতে করা যায়। আমরা পদ্ধতিগুলি সম্পর্কে দেখব যে কিভাবে অঙ্কগুলি করা যায়। এখানে মূল কাজ কিন্তু আমাদের লাভের হার যেটা, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। 15% লাভ, এ ধরনের তথ্য যেটা দেওয়া থাকে এটা হচ্ছে আপেক্ষিক তথ্য, তুলনামূলক তথ্য। এ সকল কাজকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করে, এ সকল তথ্যকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করে অঙ্কগুলি সমাধান করতে পারি। তো কিভাবে কাজগুলো করা যায় দেখো। প্রথমত 15% লাভ কথার মানে হচ্ছে যে ক্রয় মূল্য 100 টাকা। এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, লাভ হবে 15 টাকা, লাভ 15 টাকা। আর বিক্রয় মূল্য, আমাদের এখানে বিক্রয় মূল্য হবে লাভ এবং ক্রয় মূল্য যোগ করতে হবে, যোগ করলে পাবো আমরা 115 টাকা। তাহলে দেখলাম যে এই তথ্য অনুযায়ী যে আপেক্ষিক তথ্য বা সূত্র হিসাবে যেটাকে ব্যবহার করব, এখানে ক্রয় মূল্য 100 টাকা, লাভ 15 টাকা, বিক্রয় মূল্য 115 টাকা। এটি হচ্ছে আমাদের আপেক্ষিক বা তুলনামূলক তথ্য। এইগুলোকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করব। অঙ্ক আমাদের প্রকৃত তথ্য পাওয়ার জন্য এগুলো সূত্র হিসাবে আমরা ব্যবহার করব। কিভাবে দেখো, এখানে দেওয়া আছে ক্রয় মূল্য, আমাকে জানতে হবে বিক্রয় মূল্য। তো নিয়ম হচ্ছে ক্রয় যেটা দেওয়া আছে সেটা বাম দিকে লিখতে হয়, আর যেটা আমাদের পেতে হবে সেটা ডান দিকে লিখতে হয় ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে। তো আমরা এখানে সূত্র ব্যবহার করব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115/100 টাকা। অতএব ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা সমান 575 টাকা। তাহলে আমরা দেখলাম যে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 575 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা, ক্রয় মূল্য যদি আমার এখানে 500 টাকা হয়, তাহলে পরে বিক্রয় মূল্য 575 টাকা, এই লাভের হারের হিসাবে। এখানে যদি আমাদের লাভ চাই তাহলে দেখো, আমরা লিখব লাভ সমান 575 বিয়োগ 500 টাকা সমান 75 টাকা। তাহলে লাভ হচ্ছে 75 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 575 টাকা। তাহলে এটা একটি পদ্ধতি আমরা দেখলাম যে এখান থেকে আমাদের তথ্যগুলো নিয়ে সেখানে আমরা এভাবে ঐকিক নিয়মের অঙ্ক সূত্র সাজিয়ে আমরা অঙ্কগুলি করব। আবার আরেকটা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যে 15% লাভ কথাটার মানে হলো 100 টাকাতে লাভ হলো আমাদের 15 টাকা। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে 100 টাকায় লাভ হয় 15 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে 15/100 টাকা। অতএব 500 টাকা, ক্রয় মূল্য ছিল 500 টাকা, তাহলে 500 টাকায় লাভ হবে 15 গুণিত 500/100
100 সমান 5 1 75 টাকা। লাভ সমান হচ্ছে আমাদের লাভ হচ্ছে 75 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ছিল 500 টাকা আর লাভ করেছি আমরা 75 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য হবে, আমরা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য যোগ লাভ সমান হলো তো 575 টাকা। তাহলে ক্রয় মূল্য যোগ লাভ সমান হলো বিক্রয় মূল্য। তাহলে আমরা 575 টাকা পেলাম বিক্রয় মূল্য, লাভ হচ্ছে আমাদের 75 টাকা। এটি একটি পদ্ধতি। আবার লাভের পরিমাণ বের করার জন্য আমরা আরেকটা তথ্য দিতে পারি যে লাভ সমান 500 গুণিত 15% টাকা সমান 500 গুণিত 15/100। মানে আমরা জানি যে 1/100 এত টাকা। তাহলে পরে আমরা লিখব 75 টাকা। এভাবে আমরা লাভ বের করতে পারি যে লাভের পরিমাণ 75 টাকা। তাহলে পরে আমাদের বিক্রয় মূল্য হবে, অতএব বিক্রয় মূল্য সমান 500 যোগ 75 টাকা সমান হলো 575 টাকা। এই পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারি। আরেকটি পদ্ধতি আমরা দেখব, এখানে তুলনামূলক পদ্ধতি যে এত লাভ, এই কথাটা দ্বারা আমরা তিনটা তথ্য পাই যে এই সকল ক্ষেত্রে আমাদেরকে ক্রয় মূল্য ধরতে হয়। ক্রয় মূল্য সমান 100%। ক্রয় মূল্য হচ্ছে সবসময় 100%। ক্রয় মূল্য যদি 100% হয়, লাভ যদি 15% হয়, তাহলে পরে এখানে বিক্রয় মূল্য আমরা কত পাবো? এর তুলনামূলক যে আমরা পদ্ধতি পাচ্ছি, আমাদের তুলনামূলক তথ্য, এর তুলনামূলক তথ্যে ক্রয় মূল্য সবসময় 100%, লাভ 15% পেলাম। তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের 100 যোগ 15% সমান হচ্ছে 115%। তাহলে বিক্রয় মূল্য আমাদের 115%, ক্রয় মূল্য 100% আর লাভ হচ্ছে 15%। এই যে তিনটা তুলনামূলক তথ্য দেওয়া আছে আমাদের, এই তথ্য থেকে আমরা বিক্রয় মূল্য কিভাবে পেতে পারি? তো আমাদের এটা বিক্রয় মূল্য পাওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে যে তিনটা তথ্য আমরা পেয়েছি, এই তিনটি তথ্য থেকে আমাদের এখানে প্রকৃত তথ্য, অর্থাৎ প্রকৃত ক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত লাভ, প্রকৃত ক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত লাভ, কোনো একটা বিষয় দেওয়া আছে না নাই আমাদের সেটা দেখতে হবে। যদি আমরা দেখবো এখানে যে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে প্রকৃত ক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, সেহেতু আমরা অঙ্কটাকে এভাবে নিতে পারবো। প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে 500 টাকা আর আমাদের তথ্য হলো যে ক্রয় মূল্য 100%। তাহলে 100% সমান, এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারবো যে 100% সমান 500 টাকা। অথবা কথাটা লেখা যায় যে ক্রয় মূল্যের 100% সমান 500 টাকা। ক্রয় মূল্যের 100% সমান 500 টাকা। অতএব 1% সমান 500/100 টাকা। অতএব যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 115%। তাহলে আমরা লিখব 500 গুণিত 115/100 টাকা সমান 575 টাকা। আবার যদি আমাদেরকে এখানে লাভ চাই, যে লাভের পরিমাণ কত, তাহলে আমরা এখানে লিখব যে অতএব 15% সমান, লাভ মানে 15%, 15% সমান এখানে 500/100 গুণিত 15 টাকা সমান 5×15 = 75 টাকা।
আমরা এই পদ্ধতিতেও অঙ্কগুলো করতে পারি। তাহলে পরে আমরা দেখলাম যে এই শতকরাকে কেন্দ্র করে আমাদের অঙ্কগুলোর সকল কার্যক্রম পরিচালিত হয়। তাহলে এভাবে অঙ্কগুলো আমরা পরবর্তী যে দুইটা অঙ্ক আছে সেটা দেখব। দেখো যে একটি দ্রব্য 1200 টাকায় ক্রয় করা হলো, উহা কত টাকা লাভে বিক্রয় করা হলে 10% লাভ হবে। কত পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে 10% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য আমাদের 1200 টাকা, আর আমরা 10% লাভ করতে হবে আমাদেরকে। তাহলে পরে কত লাভ হবে? তাহলে পরে আমরা দেখব যে আসলে 10% লাভে 1200 টাকাতে আমাদের কত টাকা লাভ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। অঙ্কের ভাষা যাই হোক, আমাদের দুইটা তথ্য, একটা লাভের হার দেওয়া আছে আর টাকা ক্রয় মূল্য দেওয়া আছে। আমাদের লাভ বের করতে হবে। লাভ যদি বের করতে হয় তাহলে আমরা জানি এই তথ্য থেকে যে 100 টাকায় লাভ হয় 10 টাকা, 1 টাকায় কত টাকা, 1200 টাকায় কত টাকা। তো আমরা এভাবে বের করতে পারি যে 100 টাকায় লাভ হবে 10 টাকা, বা লাভ করতে হবে 10 টাকা, অতএব 1 টাকায় কত টাকা, আর ক্রয় মূল্য 1200 টাকা, তাহলে 1200 টাকায় লাভ করতে হবে কত টাকা। তাহলে 120 টাকা। তাহলে পরে 1200 টাকায় আমাদেরকে কত লাভ বিক্রি করতে হবে? 120 টাকা লাভে যদি আমরা বিক্রি করি, 120 টাকা লাভে যদি আমরা বিক্রয় করি, তাহলে আমাদের 10% লাভ হবে। তাহলে পরে অঙ্কটা আমরা দেখলাম যে 120 টাকা। আরও বিভিন্ন পদ্ধতিতে অঙ্কগুলি করা যায়। আমরা 1 নম্বর অঙ্ক করার সময় দেখেছি। আমরা এখানে একটা পদ্ধতি দেখালাম যে লাভের হার বের করার জন্য, লাভের পরিমাণ বের করার জন্য একটা তথ্য, মানে একটা পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এবার দেখো 3 নম্বর পদ্ধতি অঙ্ক। একটি বস্তু 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে ওর ক্ষতি বা বিক্রয় মূল্য কত, ক্ষতির পরিমাণ কত আর বিক্রয় মূল্য কত, অথবা কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে। অঙ্কের ভাষাটা যাই হোক না কেন, আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য আর ক্ষতির পরিমাণ। ক্রয় মূল্য এবং ক্ষতির পরিমাণ দেওয়া আছে। এখন ক্ষতির হার দেওয়া আছে, ক্রয় মূল্য এবং ক্ষতির হার দেওয়া আছে, ক্ষতির মোট পরিমাণ এবং বিক্রয় মূল্য বের করতে হবে। ভাষা আমাদের যাই হোক, আমাদের অঙ্কটা এরূপ। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে আর দেওয়া আছে ক্ষতির হার। তাহলে মোট ক্ষতির পরিমাণ কত? আগের মতোই আমরা অঙ্কটি করতে পারি যে ক্ষতির হার 20%। কথাটার মানে হচ্ছে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি হবে 20 টাকা। তাহলে আমরা কি করব, যে লিখব 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 20/100 টাকা, অতএব আমাদের 400 টাকায় ক্ষতি হবে কত টাকা? 400 টাকায় ক্ষতি হবে 20 × 400/100। তাহলে পরে এখানে আমরা দেখব 4×4 = 80 টাকা। তাহলে পরে আমাদের ক্ষতি হবে মোট 80 টাকা। তাহলে আমরা এই নিয়মে 20% ক্ষতিতে আমাদের মোট ক্ষতি হবে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমরা বিক্রয় মূল্য দেখব। আমাদের বিক্রয় মূল্য হবে, তাহলে 400 টাকা দাম ছিল, 80 টাকা ক্ষতি হবে। তাহলে পরে 80 টাকা ক্ষতিতে বিক্রয় করতে হলে বিয়োগ করতে হবে আমাদেরকে, এত টাকা সমান হলো 320 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 320 টাকা। এভাবে অঙ্কটি করা যায়। আবার আমরা যদি অন্য একটা পদ্ধতি দেখি, যে আমাদের 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হবে কত? 100 - 20 টাকা সমান হচ্ছে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা আর ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে এই তথ্য অনুযায়ী আমাদের এখানে দেওয়া আছে ক্রয় মূল্য, এখানে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে পরে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হবে। তো যেটা বিক্রয় বের করতে হবে সেটা আমরা ডান দিকে লিখবো, এবং এটা আমাদের সূত্র, এটা আমরা জানি। তাহলে পরে লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80/100।
100 টাকা, অতএব ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণিত 400 বাই 100, 1 4 4 8 32, 320 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা পেলাম 320 টাকা। তাহলে অতএব ক্ষতি হবে মোট কত টাকা? ক্ষতি হবে সমান 400 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 320 টাকা, সমান হচ্ছে 80 টাকা। তাহলে আমরা দেখলাম যে অঙ্কগুলি কিভাবে করা যায়। যখন ক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভ বা ক্ষতির হার দেওয়া আছে, লাভ বা ক্ষতির হার যদি দেওয়া থাকে তাহলে অঙ্কগুলি কিভাবে বের করতে হয় আমরা দেখলাম। যেটি তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে সেভাবে তোমরা অঙ্কগুলি করবে। আর শর্টকাট পদ্ধতি আছে কিছু, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো অঙ্কগুলি প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।